নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করব মুগ ডালের কচুরি। সকালে জলখাবারে বানিয়ে নেওয়াই যায়। বন্ধুরা, রোজ রোজ একঘেয়েমি কিন্তু ভালো না লাগলে এই ধরনের রেসিপি বানিয়ে দেখতে পারেন। খেতে ভালো লাগবে আর মুখের স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে। মুগ ডালের কচুরি বানানোর জন্য প্রথমে ময়দাটাকে মেখে নেব। এখানে ময়দা নিয়েছি আমি 250 গ্রাম। ময়দাতে দেব নুন, জোয়ান নিয়েছি, এটা কিন্তু হজমের পক্ষে খুবই ভালো। আর দেব এখানে ঘি কিংবা তেলও দিতে পারেন। এখানে আমি ঘি দিচ্ছি ময়ানের জন্য। এখানে আমি 2 চামচের মতন ঘি দিলাম। ভালো করে ময়ানটা ময়দার সাথে মিশিয়ে নেব। এবার ময়ানটা কিন্তু এই যে মুঠি করে দেখে নেব ময়ানটা ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে কিনা। এবার একটু একটু জল দিয়ে একটা কচুরির ডো বানিয়ে মেখে নেব। ময়দাটাকে আমি মেখে নিয়েছি একদম নরম করে। এবার আমি ঢেকে রাখবো, ততক্ষণে ওই পাশে আমি মুগ ডালের পুরটা বানিয়ে নেব। মুগ ডাল এখানে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। এখানে আমি মুগ ডাল নিয়েছি 1 কাপ থেকে 1.5 কাপের মতো। মুগ ডালটা এমনভাবে খুব একদম মিহি করে পিষবো না, একটু গোটা একটু পিষা, এভাবে কিন্তু পিষে নেব। পুরটা বানানোর জন্য এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে দেব আমি সাদা তেল 2 চামচের মতো। এখানে আমি জিরা দিলাম 1/2 চামচ। থেতো করে রাখা মৌরিটা কিন্তু থেতো করে নিয়েছিলাম 1/2 চামচ। এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। একটু হিং দিলাম 1/2 চামচের থেকে একটু কম। আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1/2 চামচ। আর দেবো এখানে আমি বেসন দেবো বাইন্ডিংয়ের জন্য। বড় 2 চামচ দিলাম ভরে ভরে। এবার আমি কিন্তু বেসনটাকে ভেজে নেব ভালো করে, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোবে বেসন থেকে। গ্যাসের আঁচটাকে আমি একদম কমিয়ে রাখবো। বেসন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্রেট করে রাখা আদা দিচ্ছি 1 চামচ, আর কাঁচা লঙ্কা একটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিলাম। একটু আদাটাকে ভেজে নেব। এবার এখানে দেবো আমি বেটে রাখা ডালটা। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা একদম কমিয়েই রাখতে হবে। এখানে এবার দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। ঝালটা আপনারা একটু দেখে নেবেন। আর দিলাম এখানে আমি আমচুর পাউডার। আমচুর পাউডার যদি হাতের কাছে না থাকে তো চাট মশলাও দিতে পারেন। ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দেব কাসুরি মেথি দেবো এখানে, হাতে একটু এভাবে ঘষে নেব। আর দেবো এখানে আমি একটু নুন দিলাম। লাস্টে দেব একটু গরম মশলা। সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সাদা তেল আর 1 চামচ দিলাম, একটু শুকনো শুকনো লাগছে সেই জন্য। আর সবার লাস্টে আমি দেব একটু বেকিং সোডা, একদম ছোট চামচের 1 চামচ,
চামচটা দেখুন, এই দেখুন একদম ছোট। ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব, পুরটা ঠান্ডা হতে দেব। ঢেকে রাখা ময়দাটাকে আমি আরেকবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। পুরটাকে আমি এবার হাতে একটু গোল গোল করে আগে ছোট ছোট এইভাবে গোল গোল করে কিন্তু পাকিয়ে নেব। দিলে কচুরির ভিতরে যে পুরটা দেব ওটা কিন্তু দিতে সুবিধা হবে। এই দেখুন এভাবে আমি কিছু আগে বানিয়ে নেব। এবার আমি কচুরিটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটু ময়দাটা নিয়ে নিলাম, ডোটা। সাইজটা কিন্তু আপনারা আপনাদের মতন করে নিতে পারেন। আমি কিন্তু এটা নিয়েছি, হাতে আমি প্রথমে গোল করে নিলাম 2 হাত দিয়ে। এবার এখানে আমি একটা বাটির মতন একটা তৈরি করে নেব হাত দিয়ে। এই দেখুন এবার আমি গোল করে যে পুরটা রেখেছি এই পুরটা এবার আমি এখানে দেব। দিয়ে এইভাবে কিন্তু এবার আমি হাতের এই পাশে নিয়ে আসব। এখানে আমি কিন্তু বেলবো না, এখানে আমি হাত দিয়ে বানিয়ে নেব কচুরিটা। এই দেখুন এবার কিন্তু আমি হাতে চাপ দেবো হালকা করে। আপনারা কিন্তু হালকা করে বেলে নিতেও পারেন। কচুরি একটু মোটা মোটা হয়। এই দেখুন আমি কিন্তু একটা তৈরি করে নিলাম। এইভাবে আমি আরও 3-4টা বানিয়ে নেব। আমি এখন এই 5টে বানিয়ে নিয়েছি, এগুলো আগে ভেজে নেব। এখানে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না, হালকা গরম করে নিয়েছি। এবার আমি কচুরিগুলোকে তেলের মধ্যে দেব। এই দেখুন আমি কিন্তু এখানে একটা একটা করেই ভেজে নেব। এই দেখুন এভাবে লাল লাল করে যতক্ষণ না সোনালি রং আসছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এই দেখুন রংটা কি সুন্দর এসছে, ফুলেওছে খুব সুন্দর। আমার কিন্তু একটা ভেজে নিলাম। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। পুরটা তৈরি হওয়ার পর আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম। বেকিং সোডায় কিন্তু পুরের স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। মুখের স্বাদ চেঞ্জ করতে এই মুগ ডালের কচুরি বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।